নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আহসানু আমালা, সুন্দর আমলের জন্য একটা সুন্দর মন লাগে, সুন্দর একটা আত্মা লাগে। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে সহিহ হাদিসে ফরমান, ও আমার উম্মতেরা রে, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরো বডিটাই সুস্থ থাকে, এটা অসুস্থ হলে পুরো বডি অসুস্থ হয়ে যায়। দেখবেন অসুস্থ আত্মা যারা, নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার আত্মা, সেটা তোমার আত্মা। এই আত্মা সুস্থ থাকলে পুরো দেহ সুস্থ থাকে। আর এই আত্মা যখন অসুস্থ হয়, পুরো বডি অসুস্থ হয়। কারে মারবে, কারে ধরবে, কার ক্ষতি করবে, খালি এই চিন্তা। কি কথা বল না কেন? আমার দেশের কিছু বেডি আছে পান খায়, যদিও সিলেটে পান খুব প্রসিদ্ধ। আপনারাও খাওয়ার পরে পান না খাইলে মনে হয় না যে খাওয়ানো হয়েছে। কি কথা ঠিক কিনা? চা খাইতে হইব আর পান খাইতে হইব, খাবেন, অসুবিধা নেই, নিষেধ নেই, যদ্দূর পান খান, খাওয়ানো নিষেধ নেই। বিসমিল্লাহ বলে খান আর আলহামদুলিল্লাহ করে শেষ করে, অসুবিধা নেই। আমরা কিছু এলাকাতে দেখবেন কিছু মহিলা পান খায় আর খালি গিরাম করে ঘুরে, এই বাড়ির দোষ ওই বাড়ি যাইয়া, ওই বাড়ির দোষ ওই বাড়ি বইলা খালি ভেজাল বাঁধায়। এটা হলো অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। এটার আত্মাটাও অসুস্থ, এই জন্য বডিও অসুস্থ, খালি ছটফট ছটফট করে। এই আত্মার শয়তানের কন্ট্রোলে নিয়ে গেছে। ও চারপাশ দিয়ে ঘুরে। আব্দুল করিম নতুন করে বিয়ে করে নিয়ে আসছে, কেবল 1 মাস। একটা মেয়ে 20 বছর বাবার বাড়ি থাকলো, মায়ের কাছে থাকলো, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, ওই গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে। কিন্তু আপনি তারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছেন। মেয়েটার বাড়ি হচ্ছে আপনার ওই সুনামগঞ্জ। আপনি নিয়ে চলে আসলেন এই সিলেটের এই কি থানাটা, সুনামপুরে। আপনারা সুনামগঞ্জ থেকে সুনামপুরে নিয়ে আসলেন, এখান থেকে 100 কিলোমিটার দূর হবে। আপনার পরিবারের সাথে, আপনার আবহাওয়ার সাথে, আপনার এই আচার আচরণের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনদের সাথে তার ম্যাচিং হইতে অন্তত 6 মাস দরকার। বিয়ে করে আইনে তো কাজে ভেজাই দিলেন। মহিলা চিন্তা করে ছেলে বিয়ে দিছি, বউ কাজ করবে না তো আমি করবো না কি? অনেক বেটি বুঝে না, নতুন বউর সাথে ঝগড়া বাঁধাই দেয়। ওই মেয়েটা আসছে, সে তো বাবার আদরের মেয়ে, আমি আমার মেয়েটাকে আদর করি না? কলিজা দিয়ে আদর করি, ভালোবাসছি। সে তো সারা জীবন কাজ করে নাই, বাবার আদরের, মায়ের আদরের, বোনের আদরের, ভাইয়ের আদরের, নিজেরা রান্না বান্না করে একসাথে আনন্দ ফুর্তি করে খাইছে। এখন আপনার ঘরে আসার পরে 6 মাস তো আপনি তাকে মেশিন হওয়ার জন্য সুযোগ দিবেন, তা না করে করে কি ওই জরিনার মা আছে, এই পান খায় আর গিরাম ঘুরে ঘুরে। এইগুলি আইসে খালি ফিন মারে শাশুড়িরে, এই গরিবের মা, গরিবরে বিয়ে করেছো কি কাজ করে খাবার জন্য নাকি? এই পিন লাগাই দিছে। এটা অসুস্থ আত্মা। কি কথা বললো কে? এগুলো সমাজের কীট। সারফুকা, উইফুকা, তেলাফুকা, শিল কুত্তা হয়ে জন্ম নিলে ভালো হইতো। এগুলো মানুষ হইতে অসুস্থ আত্মা, অসুস্থ। এগুলো মনে করবেন এগুলো অসুস্থ। এইগুলি অসুস্থ আত্মা সমাজে আর ফ্যামিলির ভিতরে ঝগড়া বাঁধায়। এই ঝগড়া বাঁধাইয়া এরা কত হাজার ভাই বোনের ঘর ভেঙে দিয়েছে, দেশে তার হিসাব নাই। এটা মহামারীর মতো একটা ব্যাধি। আপনি জানেন না কত হাজার সংসারেরা ভাঙছে, তার হিসাব নাই। ধরেন করিমের মা অত্যন্ত ভালো মানুষ, অনেক শাশুড়ি আছে খুব ভালো, খুব নরম মনের, বৌমাদেরকে মেয়ের মতো আদর করে, ঠিক কিনা? অনেক মায়েরা আছে বৌমাদেরকে মেয়ের মতো আদর করে। আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো সময় ঝগড়া করতাম, শোনেন আপনাকে ঝগড়া লাগে না, সুনামপুরে লাগে না, সব বলি আল্লাহ, বিরাট বড় বুজুর্গ। আপনারা মনে করেন যে আপনার লাগে না? বাংলাদেশে এমন কোন বক্তা নাই যে ঝগড়া না লাগে।
যে যত আইসে বড় বড় বক্তব্য দিকটা কেন কাজ নাই লাগে, ও এক জায়গায় নেগেটিভ পজিটিভ থাকতে আপনি ঠোয়াঠি লেগে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি, ধাক্কা ধাক্কি ওই ঝগড়া ভাষা টুকটাক লাগে যায়। আমি সেতলে হে ঠান্ডা, হে সেতলে আমি ঠান্ডা, লাগবে। আমি জীবনে দেখতাম যে আমি ঝগড়া করলে বাদলে মা আমার পক্ষ নিত না, তার বেটার বউর পক্ষ নিত। এখন বুঝি কথাটা তো সত্য। সেদিন যদি সে আমার পক্ষ নিত তাহলে আমি আর উত্তেজিত হইতাম, এমনও হইতে পারতো সংসার ভেঙে যেতে পারত। কিন্তু সে যখন তার বৌমার পক্ষ নিছে তখন আমি দুর্বল হয়ে গেছি আর আমার স্ত্রী সবল হয়ে গেছে। এটা হলো কাজ। অনেক মহিলারা এটা বুঝে না, অনেক মহিলারা না বুঝে আমি আমার ফুলারে আর এক জায়গায় বিয়ে দেব। কি কথা কন নাকি? আমার ফুলা কি ফরিয়া ফুলা নাকি, ল্যাংড়া নাকি, কানা নাকি, ফুলারে আর এক জায়গায় বিয়ে দেব? শয়তানে মনে করেন যে সাবি মেরে দেখে চাচি লাফাও, চাচি লাফাও। অসুস্থ আত্মা। কি কথা কন না কেন? কি আত্মা? অসুস্থ আত্মা, সুস্থ না, এটা অসুস্থ আত্মা। নফসে মুতমাইন্না হয় নাই, এটা অসুস্থ। শয়তানে চাবি মেরে দেখে চাচি লাফাও, কয়েকদিন পরেই বুঝবা। এই লাফাইয়া লাফাইয়া দুইটা সংসার নষ্ট করে দিল। স্বামীর স্ত্রী জুদা হয়ে গেল, মেয়ের ঘরে মেয়ে চলে গেল, ছেলের ঘরে ছেলে চলে আসলো। বুঝতে পারছেন? এটা অনেক বড় অশান্তি, ভাষায় প্রকাশ করার মতো। আর যদি একটা সন্তান থাকে কোনো রকম ছোট মোটো বাচ্চা কাচ্চা, এই সমস্ত বিপদ, দুইজনের ঝগড়ার সমস্ত রিজাল্ট সারমর্মটা ওই বাচ্চার ব্রেনে যে আঘাত করে। ও বড় হইতে থাকে আর এগুলি উপভোগ করতে থাকে। মার সাথে বাবার ঝগড়া হয়েছে, সারাসারি হয়েছে, গ্রামের মানুষ, প্রতিবেশী, বন্ধু বান্ধব খুঁটা দেয়। ও বড় পর্যন্ত শুধু খোঁটা শুনতে শুনতে বড় হয়ে জিদ তৈরি হয়। ওই বাবা মার প্রতি তার বিদ্বেষ আসে, ঘৃণা আসে। ওই সন্তান কন্ট্রোলের বাহিরে চলে যায়। বাবা, বাস্তবতা থেকে বলতেছি, যতদূর সম্ভব হবে মেসিং করে দেবে। হাজার কষ্ট হলো স্বামী স্ত্রীর ভিতরে মেসিং করে দেবে, মিথ্যা কথা বলে হলেও মেসিং করে দেবে। যারা স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদ যে উস্কে দেয়, আল্লাহর কসম করি ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। এই সমস্ত লোককে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। এগুলো অসুস্থ আত্মা, এগুলো অসুস্থ আত্মা। প্রিয় হাজিরিন, সুনামপুরবাসী, এই জন্য আহসানু আমালা, সুন্দর আমলের জন্য সুন্দর একটা মন দরকার, একটা আত্মা দরকার। এই আত্মার নাম নফসে মুতমাইন্না, তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি আছে। একের পরে আল্লাহ বলতেছেন, ও আমার সুস্থ আত্মা, ও আমার সালিম আত্মা, ও আমার বান্দা, তুমি চলে আসো। ফরিদি সাহেবের আত্মা চলে যাবে, ফরিদি সাহেব পরে থাকবে। এই বডিটা শুধুমাত্র 4টা পদার্থ দিয়ে বানাইছেন, একটা মাটি, বাতাস, আগুন, পানি। মাটি, আমরা প্রত্যেক মানুষের মূল সৃষ্টির শুরুটাই মাটি। বাদাল খালক, খালকুল ইনসানি মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সূচনাই করছেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপর আল্লাহ তার নসলটাকে বৃদ্ধি করেছেন সুলালাতিন মিন মাইন মাহিন, ওই পানি শুকরাণু থেকে। সর্বপ্রথম আদম হলো মাটির তৈরি এবং আম্মাজান হাওয়া আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে। আদম যেহেতু মাটি, হাড্ডিটাও মাটি। আদম যেহেতু মাটি, তার নুতফাটাও মাটি।
কি কথা কর না কেন? আদম যেহেতু মাটি, তার নুতফা, তার বীর্য, তার এই পানিটাও মাটি। তার মানে আমাদের মূলে কি মাটি, মূলে কি মাটি। কিন্তু এর সাথে আরো 4টে পদার্থ দিলেন আল্লাহ, পানি, বাতাস, আগুন। শ্বাস প্রশ্বাস যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে না। শরীরে আগুন যদি না থাকে মানুষ বাঁচবে না। এই প্রচন্ড শীতের মধ্যে চারপাশে ঠান্ডা হয়ে গেল, আপনার প্যান্ডেল ঠান্ডা, মাটি ঠান্ডা, পানি ঠান্ডা, গাছ ঠান্ডা, কিন্তু আপনার শরীরের ভিতরে গরম। আচ্ছা বলেন, শরীরের ভিতরে আগুন দিয়া গরম যিনি রাখলেন ওই মালিকের নাম কি? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আবার ওই মাটি থেকে তোমার উঠানো হবে। তারাতান উখরা। আল্লাহ আল্লাহ, আমার মালিক, আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, তুমি দুনিয়াতে আমার হুকুম মানছো, আমার নবীর গোলামি করছো, তোমার আর কোনো চিন্তা নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। তাহলে পরীক্ষাটা কি? ভালো আমল কে করবে? এটা দুনিয়াতে পরীক্ষা। বাবা রে, দুনিয়ার সামান্য সময়ের জন্য সময়। বলে হুজুর কত সময় দুনিয়াটা, এবার আমি হাসরের মাঠে চলে যাই। আল্লাহর কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। মনোযোগ দিয়ে সোনামপুরবাসী, সিলেটের মুসলমান, 360 আউলিয়ার মুসলমান, 360 আউলিয়ার দেশের সন্তানেরা, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিলেন কিয়ামতের মাঠ, যেই দিন রূহ এবং ফেরেশতারা আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ সৃষ্টির সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে স্ব আকৃতি নিয়ে হাসরের মাঠে পড়ে থাকবে। সৃষ্টির সমস্ত ফেরেশতা সিজদার মধ্যে হাসরের মাঠে পড়ে থাকবে। সেই দিন একজন দুইজন ফেরেশতা না, দুনিয়ার বালুগুলি মানুষ গুনে দিতে পারবে, কিন্তু ফেরেশতা কি পরিমাণ আছে গুনে দিতে পারবে না। দুনিয়ার মাটির বালির সংখ্যাগুলি গুনে দিতে পারবে, কিন্তু ফেরেশতা গুনে দিতে পারবে না। তাহলে ফেরেশতা কত, আর ওই হাসরের মাঠ কত বড় হবে? বাজার চিন্তা করলে শরীর আপনার শিরে উঠবে। এত বিরাট মাঠ, শুধু কি ফেরেশতা দাঁড়াবে মাঠে? না, জিনেরা দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে আজকের কথা না,
কোটি 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 বছর আগে থেকে জিনেরা পৃথিবীতে বসবাস করে। কোন জিনদের হায়াত আছে 4000 বছর, কোন জিনদের হায়াত আছে 6000 বছর, কোন জিনদের হায়াত আছে 10000 বছর। আগের জিনেরা আরো বেশি বেশি বছর দুনিয়াতে বাঁচত। কারণ 60,000 বছর, 40,000 বছর, 50,000 বছর পর্যন্ত জিনদের হায়াত ছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই জিনেরা কিয়ামত পর্যন্ত যত জিন আসবে তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। সমস্ত পশু পাখি মাখলুকরা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। বন্ধুরে, আমি আপনারও মাহরুম করি নাই, আমি বিচার দিনের মালিক, আর আমি আল্লাহরে আপনারে বানাই দিলাম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজাসুরিয়া। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজাসুরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠে?